ও যুবক, নামাজের পরে বসবা, তোমার সাথে কথা আছে। এটা ইশারার মধ্যে বুঝাইলেন। ও মুসলমান ইমানদার, ইমাম সাহেব যথারীতি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর এলাকার মুসল্লিরা ওই যুবকটারে ঘিরে ফেলেছে। হুজুর সহ এলাকার সবাই বলতেছে, ও যুবক, আমরা তোমারে কত মুহাব্বত করি, তোমারে আমরা কত ভালোবাসি। তুমি কোথায় গিয়েছো? বাড়িতে গিয়েছো না কোথায় গিয়েছো? আমাদেরকে তো একটু বলে যাইতে পারতা। আমরা তোমার কত মুহাব্বত করতাম, ভালোবাসতাম। আমরা একসাথে বৈশা আসরের পরে কত আড্ডা দিতাম, চা খাইতাম, নাস্তা খাইতাম, বিস্কিট খাইতাম। ও যুবক, কেন আমাদেরকে না বইলা কোথায় চলে গিয়েছিলা? ওই কথা বলার পর যুবক নিজের দু চোখের পানি ছেড়ে দিয়েছে। ও মুমিন, ওই যুবকটা বলতেছে, হুজুর, আমি এতদিন পর্যন্ত জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত ছিলাম। আমার আল্লাহ তাআলা আমার জাহান্নামের গর্ত থেকে মুক্তি দিয়া আবার জান্নাতের পথে আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন। এলাকার মানুষ তো অবাক। যুবক, তোমার কথা তো বুঝলাম না, কি হয়েছে? খুলে বলো, ঘটনা কি হয়েছে? ওই কথা বলার পর যুবকটা বলতেছে, ও এলাকার মানুষ, হুজুর, আমি যখন আপনাদের এই এলাকার মধ্যে যখন বসবাস করতাম, আমি একটা কোম্পানিতে জব করতাম, চাকরি করতাম। ওই কোম্পানিতে আমার সাথে একটা খ্রিস্টান মহিলাও চাকরি করত। আসা যাওয়ায় ওই খ্রিস্টান মহিলার সাথে আমার প্রেমের সম্পর্ক হয়ে যায়, আমার ভালো লেগে যায়। ভালো লেগে যাওয়ার পরে আমি মেয়েটাকে প্রেমের প্রস্তাব দিলাম। এক পর্যায়ে বললাম, ও মেয়ে, আমি তোমারে বিয়ে করতে চাই। ওই কথা বলার পর মেয়েটা বলছে, আমার যদি বিয়ে করতে চাও, সত্যি যদি তুমি আমার বিয়ে করতে চাও, তাহলে আমার মা বাবার সাথে কথা বলো। ওই কথা বলার পর ওই যুবকটা মা বাবার সাথে কথা বলার জন্য একদিন গেলেন। যাওয়ার পর হাঁটি হাঁটি পা পা করে যখন দরজার কাছাকাছি গেলেন, দরজার কাছাকাছি যাওয়ার পর উঁকি মারে যখন দেখলেন ঘরের ভিতরে অনেকগুলা মানুষ বসে আছে, যুবকটা ভয় পেয়ে গেছে। কারণ এরা তো খ্রিস্টান আর আমি হচ্ছে মুসলমান। খ্রিস্টান তো মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না, মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না। ধরেন আমাদের বাড়িতে কত দামি দামি সোফা বসকাট আছে না, নাকি নেই? আছে। কিন্তু নরমাল কাঠ বা গাছ দিয়া যদি কোরআনের রিহাল কাঠ যদি তৈরি করা হয়, আচ্ছা আপনারা বলেন তো, ওই গাছের মর্যাদা আগের মতো আছে না বেড়ে গেছে? বেড়ে গেছে। কেমন বেড়েছে? রিহালের মধ্যে যদি আপনার পা লাগে, সম্মান করা লাগে, তাই না? সুবহানাল্লাহ। ধরেন বছরের সমস্ত রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত কোনটা বলেন তো আপনারা? লাইলাতুল কদর বা শবে কদর। কেন? আল্লাহর কোরআন এই রাতে অবতরণ হয়েছে। সুবহানাল্লাহ বলে। 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটা বলেন আপনারা? রমজান মাস। কেন এই রমজান মাসে আল্লাহ কোরআন অবতরণ করেছেন? সেরকম ভাবে সমস্ত পেগম্বর এবং সমস্ত রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল কে? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, দামি ফেরেশতা হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। কেন? তিনি আল্লাহর কাছ থেকে আমাদের নবীর কাছে কোরআন নিয়ে এসেছেন। তাহলে আবার আপনাদেরকে ভালো করে বলতেছি, প্রথমে বলছিলাম কাগজের সম্মান কেন বেড়েছে, যদি জিজ্ঞেস করা হয় জবাব আসবে কোরআনের কারণে। জুজদানের সম্মান কেন বেড়েছে, জবাব আসবে কোরআনের কারণে। রেহাল কাঠের দাম কেন বেড়েছে, জবাব আসবে কোরআনের কারণে। সমস্ত রাতের মধ্যে লাইলাতুল কদর বা শবে কদরের মর্যাদা সম্মান কেন বেড়েছে,
জবাব আসবে কোরআনের কারণে। 12 মাসের মধ্যে রমজান মাসের মর্যাদা কেন বেড়েছে? জবাব আসবে কোরআনের কারণে। সমস্ত নবীদের মধ্যে আমার নবীর মর্যাদা সম্মান কেন বেড়েছে? জবাব আসবে কোরআনের কারণে। সমস্ত ফেরেশতাদের মধ্যে হযরতে জিবরাইলের মর্যাদা কেন বেড়েছে? জবাব আসবে কোরআনের কারণে। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আমি এবং আপনিও যদি আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, আল্লাহর কোরআনের সাথে যদি মুহাব্বত রাখতে পারি, আমাদের সম্মান, আমাদের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন কি দিবেন না, ঠিক কিনা বলে? আপনাদের আওয়াজ একদম ছোট, আপনারা ভয় পাচ্ছেন নাকি? মানুষ তো আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। শুরুর দিকে না মানুষ ছিল না, এখন তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে। ভয়ে তো না আলহামদুলিল্লাহ। নাকি স্টেজের আশপাশে পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব এরা দাঁড়িয়ে আছে। আপনারা যদি বড় বড় আওয়াজে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক এগুলা বললে আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, এরকম কি কোনো পরোয়ানা আছে নাকি? হ্যাঁ, আছে নাকি? তো না থাকলে আল্লাহর জমিনে বসে আল্লাহর বড়ত্বের স্লোগান দিব, আল্লাহর নামে তাকবীর দিব, সেখানে কিসের ভয়, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মুসলমানদের কণ্ঠের আওয়াজ ছোট হয়ে গেছে, মুসলমানদের কণ্ঠের আওয়াজ আজকে নিচু হয়ে গেছে। এই জন্য কাফের মুশরিকরা আজকে মুসলমানের দিকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করার সাহস পায়, চোখ রাঙ্গিয়ে কথা বলার সাহস পায়। আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে উমরের মতো যদি হতো, আজকে যদি আমাদের কণ্ঠের আওয়াজ যদি হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো হতো, আজকে যদি আমাদের কণ্ঠের আওয়াজ হযরতে আলীর মতো যদি হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে সালাউদ্দিন আইয়ুবী, তারিক বিন জিয়াদের মতো যদি হতো, তাহলে কোন কাফের, কোন বেঈমান মুসলমানের দিকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? এজন্য বলতে চাই, মুসলমান আল্লাহর জমিনে বসে নারে তাকবীরের স্লোগান দিবে, আল্লাহর বড়ত্বের স্লোগান দিবে, সেখানে কিসের ভয়? তা সবাই বলুন তো, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই স্লোগানটা আমরা ভিন্নভাবে দিতে পারি। আল কোরআনের আলো, আপনারা বলেছেন ঘরে ঘরে জালো, আমি আরেকটা বাড়াই, আল কোরআনের আলো, হৃদয়ে হৃদয়ে জালো, ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো যখন আমার হৃদয়ের মধ্যে অন্তরে জ্বলবে, আমার এই আলোকিত হৃদয় দিয়া আমার পরিবার আলোকিত হবে, আমার সমাজ আলোকিত হবে, আমার গ্রাম, আমার এলাকা আলোকিত হবে, আমার দেশ আলোকিত হবে, আমার গোটা পৃথিবী আলোকিত হৃদয় দিয়া কোরআনের আলোয় আলোকিত করা সম্ভব কিনা বলেন? অবশ্যই সম্ভব। এজন্য আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তৌফিক দান করো, আমিন বলেন। তাহলে আসুন, বলতেছিলাম আল্লাহর কোরআনের মুহাব্বত এবং ভালোবাসা সম্পর্কে। আল্লাহর কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে নাকি নেই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন অবতরণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে খেয়াল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআন, এই কোরআন অবতরণ করেছি, নবীর উপরে নাযিল করেছি, যেন এই কোরআন মানুষদেরকে গুমরাহের পথ থেকে, অন্ধকার থেকে, গুনার পথ থেকে ইসলামের পথে, আলোর পথে, কোরআনের পথে যেন নিয়ে আসতে পারে। এই কোরআন যেন মানুষদেরকে জাহান্নামের পথ থেকে, জাহান্নামের রাস্তা থেকে টেনে হিচড়ে জান্নাতের পথে যেন নিয়ে আসতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা
কোরআন অবতরণ করেছি, সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, এই কোরআনের আয়াত এটা বুঝার জন্য আপনাদেরকে একটা ঘটনা বলবো, ভালো করে খেয়াল করবেন। যেই ঘটনা আমি আপনাদেরকে বলবো, এই ঘটনা 1000-1500 বছর আগের ঘটনা না, 100-200 বছর আগের ঘটনাও না, সাম্প্রতিক কালে ঘটে যাওয়া একটা ঘটনা আমি আপনাদেরকে বলতেছি। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি তিনি তার খুতবাতে জুলফিকারের মধ্যে সুন্দর চমৎকার একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন। আমেরিকা বিশাল এক সিটি, বিশাল এক শহর। ওই আমেরিকার মধ্যে এক সিটিতে কিছু মুসলমান তারা একসাথে বসবাস করে। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের এলাকার মধ্যে যেভাবে মুসলমান বেশি, আমাদের এলাকার মধ্যে যেভাবে মুসলমান বেশি, আমেরিকার মধ্যে কি সেরকম ভাবে মুসলমান বেশি নাকি? কারণ আমেরিকার মধ্যে কাফের বেশি, মুসলমান কম। আর আমাদের দেশে যেভাবে জায়গায় জায়গায় মসজিদ পাওয়া যায়, আমেরিকার মধ্যে কিন্তু সেভাবে মসজিদ পাওয়া যায় না। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন। আমরা তো অনেক সময় শুনি, আমাদের প্রবাসী অনেক ভাইয়েরা বলে জুমার নামাজ পড়ার জন্য অনেক সময় তাদেরকে 30-40 কিলোমিটার 50 কিলোমিটার পর্যন্ত জায়গার মধ্যে যাওয়া লাগে। তাহলে কি বোঝা গেল? বাংলাদেশের মতো আমেরিকার মধ্যে অ্যাভেলেবেল মসজিদ পাওয়া যায় না বা নাই? ও মুমিন, ওই আমেরিকার ওই সিটিতে, ওই শহরে কিছু মুসলমান একসাথে বসবাস করে, সেখানে একটা মসজিদ আছে। ওই এলাকার মুসলমানগুলা সবগুলা কিন্তু আমেরিকার না, এক একজন এক দেশের। কিছু পাকিস্তানি, কিছু ইংল্যান্ড, ফিনল্যান্ড, ভারত, সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন দেশের মানুষ সেখানে একত্রিত হয়ে তারা একটা মসজিদ নির্মাণ করেছেন। ও মুসলমান বান্দার, তারা সবাই মিলে ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করে। তাদের ভিতরে খুব একটা ভালোবাসার সম্পর্ক ছিল। ও মুসলমান, তাদের মধ্যে একজন যুবক ছিল, পাকিস্তানি যুবক। ওই পাকিস্তানি যুবকটা প্রতিদিন আল্লাহর ঘরে ইমামের পিছনে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের এলাকার মধ্যে কোন যুবক ছেলে, কোন যুবক ভাই যদি ঠিক মতো নামাজ পড়ে, যদি ঠিক মতো যদি মসজিদের মধ্যে আসা যাওয়া করে, তাহলে তার প্রতি মুরব্বীদের, মুসল্লিদের একটা ভালোবাসা তৈরি হয় কি হয় না? ও মুসলমান ইমানদার, ওই পাকিস্তানি যুবক আল্লাহর বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আয়েশা তিনি পড়ে। হঠাৎ করে একদিন দেখা গেছে ওই যুবকটা মসজিদে নাই, মসজিদের মধ্যে যুবকটারে পাওয়া যাচ্ছে না। মুসল্লিরা তো চিন্তার মধ্যে পড়ে গেছে, যুবকটা কেন আসলো না? আবার কেউ কেউ বলতেছে হয়তো কোনো কাজে গিয়েছে, আসতে লেট হচ্ছে, হয়তো পরের ওয়াক্তে চলে আসবে। ও মুমিন, ভালো করে বুঝবেন, এভাবে চলতে চলতে 1 দিন 2 দিন চলে গেছে। এলাকার মানুষ তো চিন্তার মধ্যে পড়ে গেলেন। কেউ কেউ বলতেছে হয়তো কোনো কাজে গেছে, 2-3 দিন সময় লাগতেছে, হয়তো চলে আসবে। এভাবে বলার পর চলতে 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 এক পর্যায়ে 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ যখন হয়ে গেছে, মানুষ তো পেরেশান হয়ে গেছে। ওই যুবকটার খোঁজখবর নেওয়া দরকার, ওই যুবকের সন্ধান বের করা দরকার। ও মুসলমান ইমানদার, এই ডিজিটাল যুগে একটা মানুষের সন্ধান নিতে, খোঁজখবর নেওয়ার জন্য সবচেয়ে সহজ মাধ্যম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন, মোবাইল। এই আধুনিক যুগে সবচেয়ে একটা মানুষকে খুঁজে বের করার সহজ মাধ্যম কি বলেন? মোবাইল। ও মুসলমান এলাকার মুসল্লিরা, ওই যুবকের
মোবাইলে কন্টাক্ট করলো, কল দিল, যুবকের মোবাইলে কল যাচ্ছে না। ফেসবুকে নক দিল, মেসেঞ্জার, ইমেল, জিমেল, ফ্যাক্স, ইমো, হোয়াটসঅ্যাপ সবগুলাতে তারে নক করা হয়েছে, তার কোনো খোঁজ খবর নাই। মানুষ তো পেরেশান হয়ে গেছে। এভাবে চলতে 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 প্রায় 1 মাস পেরিয়ে 40 দিন, 2 মাস এভাবে হয়ে যাচ্ছে। মানুষ মনে করেছে হয়তো যুবকটা দেশের মধ্যে পাকিস্তানে চলে গিয়েছে, হয়তো আমাদেরকে বলে যায় নাই। ওই যুবককে আমরা কত মোহাব্বত করি, ভালোবাসি, আমাদেরকে বলে গেলে কি অসুবিধা হইতো। এভাবে করতে করতে মানুষ আস্তে আস্তে ওই যুবকের কথা ভুলে যাচ্ছে। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন। এভাবে চলতে চলতে 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 3 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর একদিন ইমাম সাহেব যখন মসজিদের মধ্যে ফজরের নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছেন, হঠাৎ করে ইমাম সাহেব পিছনে ফিরে যখন বলছেন, আপনারা কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, বলে কি বলে না? ও মুসলমান ইমানদার, খেয়াল করবেন। ইমাম সাহেব যখন পিছনে ফিরে যখন বললেন কাতার সোজা করুন, এই কথা বলার সাথে সাথে মসজিদের এক কোণার মধ্যে দেখা যায় ওই যে 3 বছর হারিয়ে যাওয়া যুবক, ওই যুবকটারে মসজিদের এক কোণার মধ্যে দেখা যায়। ইমাম সাহেব কথা বললেন না, চোখে চোখে কণ্ঠাক করলেন, বুঝাইলেন। যুবকটা মনে করেছে তারা হয়তো ষড়যন্ত্র করেছে, আমারে তারা হত্যা করতে পারে হয়তো। কিন্তু পরবর্তী সময়ে চিন্তা করলেন, আমি তো তাদের মেয়েকে সাংঘাতিক মোহাব্বত করি, ভালোবাসি, তারে না পেলে যেহেতু আমার জীবন চলবে না, এজন্য যা হবার হবে, কোনো অসুবিধা নাই। যুবকটা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর যুবকের সাথে কোনো খারাপ আচরণ করা হয় নাই, যুবকরে সুন্দরভাবে বসতে দিয়েছে। বসার পর ওই মহিলার খ্রিস্টান মেয়ের মা বাবা বলতেছে, ও যুবক, সত্যি কি তুমি আমাদের মেয়েকে বিয়ে করতে চাও নাকি? ওই কথা বলার পর যুবকটা বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই। তখন মা বাবা বলতেছে, যুবক, তুমি তো জানো বিয়ে হওয়ার জন্য 2 ধর্মের মধ্যে বিয়ে কখনো সংগঠিত হয় না, ধর্ম এক হতে হয়। 1 ধর্মের মধ্যে বিবাহ হয়, 2 ধর্মের মধ্যে বিবাহ বন্ধন কখনো আবদ্ধ হওয়া যায় না। ও যুবক, আমি পরিষ্কারভাবে বলে দিলাম, আমার মেয়েকে যদি তুমি বিবাহ করতে চাও, আমার মেয়ে কখনো খ্রিস্টান ধর্ম ছেড়ে মুসলমান ধর্ম গ্রহণ করতে পারবে না। সত্যি যদি তুমি আমাদের মেয়েকে যদি বিয়ে করতে চাও, তাহলে তোমার ইসলাম ধর্ম ছাইড়া খ্রিস্টান ধর্ম তোমারে গ্রহণ করা লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। ওই যুবকটা বলতেছে, হুজুর, আমি ওই সময় ওই মেয়ের ভালোবাসায় এত মত্ত ছিলাম, এত পাগল ছিলাম, মুহূর্তের মধ্যে আমি রাজি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি আছি। ওই কথা বলার পর ও মুসলমান, ওই মা বাবা তো অবাক হয়ে গেছে, কারণ মুসলমান নিজের জান দিবে, নিজের প্রাণ দিবে, কিন্তু ঈমান বিক্রি করে না, ঈমান দিবে না। তারা সন্দেহের মধ্যে পড়ে গেছেন। সন্দেহের মধ্যে পড়ে যাওয়ার পর তারা মনে করলেন, সে যেহেতু বলল ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে, ইসলাম ধর্মের মধ্যে মদ খাওয়া হারাম, ইসলাম ধর্মের মধ্যে শুকরের মাংস খাওয়া হারাম। আমরা মা বাবা বলছে, ও যুবক, তুমি যদি আমাদের মেয়ের যদি বিয়ে করতে চাও, সত্যি যদি তুমি ইসলাম ধর্ম যদি ছেড়ে দিয়ে থাকো, তাহলে আজকে আমাদের সাথে খাবারের প্লেটে শুকরের মাংস এবং মদ পান করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। যুবকটা বলছেন, হুজুর, আমি মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেছি, আমি মুহূর্তের মধ্যে রাজি হইয়া শুকরের মাংস খেলাম, খাবার শেষে মদ বিয়ার পান করলাম। পান করার পর তারা তো অবাক হয়ে গেছে। তারা আমারে আরো শর্ত দিচ্ছে। ও যুবক, আরো শর্ত আছে। কি শর্ত? বলতেছে, তোমার মা বাবার সাথে আর সম্পর্ক রাখা যাবে না। যুবক বলছে, কোনো অসুবিধা নাই। মা বাবা বলছে,
তোমার বন্ধু বান্ধবদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। যুবকটা বলছে কোনো অসুবিধা নাই, আমি আপনাদের মেয়েকে বিয়ে করার জন্য মা বাবার সাথে বন্ধু বান্ধবদের সাথেও সম্পর্ক ছিন্ন করতে রাজি আছি। ওই কথা বলার পর ভালো করে বুঝবে ও মুসলমান ইমানদার, ওই যুবককে তারা আরো শর্ত দিচ্ছে, ও যুবক তুমি যে মোবাইল ব্যবহার করো, যে নাম্বারে, যে জিমেল, যে ফেসবুক আইডি, তুমি যে ইমেল, জিমেল, ফ্যাক্স, ইমো, হোয়াটসঅ্যাপ ব্যবহার করো, সবগুলা তোমার নষ্ট করে দেওয়া লাগবে। আর এগুলা সামনে ব্যবহার করতে পারবে না, কারণ এগুলা যদি ব্যবহার করো আবার তোমার মা বাবার সাথে, তোমার বন্ধু বান্ধবদের সাথে আবার সম্পর্ক হয়ে যাবে। এমনকি শেষ পর্যন্ত বলল আরেকটা শর্ত। কি শর্ত? এখন তুমি যে এলাকার মধ্যে বসবাস করো এই এলাকার মধ্যে তুমি আর থাকতে পারবে না, অন্য একটা সিটিতে, অন্য একটা শহরে তোমার চলে যেতে হবে। ওই কথা বলার পর যুবকটা বলছে কোনো অসুবিধা নাই, আমি আপনাদের মেয়েকে বিবাহ করার জন্য এই শহর ছেড়ে অন্য শহরে যাওয়ার জন্য রাজি আছি। ও মুসলমান ইমানদার, ওই যুবকটা, যেই যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আদায় করতো, ওই যুবকটা ইসলাম ধর্ম ছাইড়া দিছে। ওই যুবকটা এমন যুবক ছিলেন প্রতিদিন 2 টাইম 2 বার আল্লাহর কোরআন তেলাওয়াত করত, সকাল সন্ধ্যা প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করত। ওই যুবকটা বাড়িতে যাওয়ার পর, বাসায় যাওয়ার পর অন্য শহরে চলে যাওয়ার জন্য তার ব্যাগ গুছাচ্ছিলেন। তার প্রয়োজনীয় জিনিসপত্র, প্রয়োজনীয় কাপড় চোপড় সবগুলা তিনি ব্যাগের মধ্যে ঢোকাচ্ছিলেন। এমন সময় ওই যুবকটা বলতেছে, হুজুর এমন সময় বারবার আমার চক্ষুটাকে কে যেন ম্যাগনেটের মতো টেনে টেনে আল্লাহর কোরআনের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। ওই যুবকটা বলতেছে, মনে মনে বলছে, আমি তো এখন ইসলাম ধর্মের মধ্যে নাই, আমি তো এখন মুসলমান নাই, আমি কোরআন তেলাওয়াত করে কি করব, কোরআন শরীফ নিয়ে গিয়ে কি করব। কিন্তু পরক্ষণে ভাবলো হয়তো অনেক খ্রিস্টানদের বাড়িতেও তো হোলি কোরআন থাকে, কোরআন শরীফ থাকে, তাদের বাড়িতে যদি কোরআন থাকতে পারলে আমার বাড়িতে থাকলে কি অসুবিধা। শেষ পর্যন্ত কোরআন তার ব্যাগের মধ্যে নিয়ে নিল। ও মুসলমান, আল্লাহর কোরআন তার ব্যাগের মধ্যে নিয়ে নেওয়ার পর ওই যুবকটা তার খ্রিস্টান বিবিরে লইয়া অন্য শহরের মধ্যে চলে গেছে। অন্য শহরের মধ্যে চলে যাওয়ার পর আল্লাহর কোরআনকে ওই বাসায় এমন একটা জায়গার মধ্যে, এমন একটা পজিশনে রেখেছে যেখানে রাখার কারণে তিনি প্রতিদিন সকালবেলা যখন অফিসের মধ্যে যায়, অফিসের মধ্যে যাওয়ার সময় সর্বশেষ নজর ওই যুবকটা তার সুন্দরী বউয়ের দিকে দেয় না। ওই যুবকটা তার সর্বশেষ নজর আল্লাহর কোরআনের দিকে দিয়ে দিয়ে অফিসের মধ্যে যায়। অফিস থেকে যখন বাড়িতে চলে আসে ওই যুবক বলতেছে, হুজুর আমি আমার নজরটা সর্বপ্রথম আমার সুন্দরী বউয়ের দিকে দেই না, আমি আমার নজরটা বাড়িতে ঢোকার পর সর্বপ্রথম আল্লাহর কোরআনের দিকে দিয়ে দিয়ে আমি বাড়ির মধ্যে প্রবেশ করি। এভাবে চলতে চলতে আমার সংসার চলতেছিল। চলতে চলতে প্রায় 3 বছর হয়ে গেছে। এই যে গত কয়েকদিন পূর্বে আমি যখন অফিস থেকে আসলাম, অফিস থেকে আসার পর দেখলাম আল্লাহর কোরআন যেখানে রাখা ছিল, আল্লাহর কোরআন, হোলি কোরআন সেই জায়গার মধ্যে আর দেখা যাচ্ছে না। আল্লাহর কোরআন যখন আমি দেখতেছি না, তখন আমার বিবিরে বললাম, ও বিবি এখানেও তো হোলি কোরআন ছিল, হোলি কোরআন কোথায় গেছে? ওই কথা বলার পর ওই খ্রিস্টান বিবি বলতেছে, ও আমার স্বামী, আজকে আমি সকালবেলা আমার ঘর বাড়ি, আমাদের রুম এগুলো আমি পরিষ্কার করতেছিলাম, যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সবগুলা জুড়ির মধ্যে ভরতেছিলাম, আমি খেয়াল করলাম এই যে হোলি কোরআন এখানে রাখা আছে তক্তার উপরে, এই হোলি কোরআন 3 বছর হয়ে গেছে, তুমিও পড়ো না,
আমিও পড়ি না, খামাকে পড়ে আছে, ময়লা আবর্জনা যুক্ত হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম এটা আমাদের প্রয়োজন নাই। ময়লা আবর্জনা ভেবে আমি হোলি কোরআনটাকে আমার ময়লার ঝুড়িতে লইয়া ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। ওই কথা বলার পর যুবক বলতেছে, হুজুর আল্লাহর কোরআনকে ডাস্টবিনের মধ্যে ফেলেছে। এটা শোনার পরে আমার চলে গেলেন, আল্লাহর কোরআনকে ডাস্টবিনের মধ্যে খুঁজতেছিলেন কিন্তু পাচ্ছিলেন না। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক মানুষ ডাস্টবিনের মধ্যে ময়লা ফেলেছে, অনেকগুলা ময়লা আবর্জনার স্তূপ হয়ে গেছে, যার কারণে হোলি কোরআনটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যুবকটা আল্লাহর দরবারে হাত উত্তোলন করে বলতেছে, আয় আল্লাহ, আমি এত বড় অপরাধী, আমি আপনার প্রিয় ধর্ম ইসলাম সাইডা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি, কিন্তু ও আল্লাহ, আমার কারণে আপনার কোরআনের হোলি কোরআনের এত অপমান হবে, এত বেইজ্জতি হবে, আমার কারণে হোলি কোরআনকে ডাস্টবিনে পড়তে হবে। এটা যদি আমি আগে জানতাম, হোলি কোরআনকে আমার সাথে কখনো নিয়ে আসতাম না। ও আল্লাহ, আমি আপনার কাছে করজোড়ে ফরিয়াদ জানাই, আয় আল্লাহ, আমি আপনার কাছে পাক্কা ওয়াদা করলাম, আপনি যদি আবার আল কোরআনটাকে আমার হস্তগত কইরা দেন, আমার হাতের মধ্যে যদি আইনা দেন, আমি আর খ্রিস্টান ধর্মে থাকবো না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আবার মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, ওই যুবকটা এই কথা বলার পর আল্লাহর কোরআন দীর্ঘক্ষণ খোঁজার পরে হঠাৎ করে আল্লাহর কোরআন তার হস্তগত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের গায়ে ময়লা আবর্জনা সবগুলা তিনি পরিষ্কার কইরা সুন্দর করে বুকের মধ্যে কোরআন ধারণ কইরা আবার তিনি বাড়ির মধ্যে চলে আসলেন। বাড়ির মধ্যে চলে আসার পর ওই খ্রিস্টান বিবিত স্বামীর বুকে আল্লাহর কোরআন দেখার পরে রেগে মেগে আগুন, বলতেছে, ও স্বামী, তুমি কি এখনো ইসলাম ধর্ম ছাড়তে পারো নাই নাকি? কোরআনের ভালোবাসা ছাড়তে পারো নাই নাকি? ও স্বামী, আমি কিন্তু এই কথা আমার মা বাবাকে বলে দিবে, কিন্তু ওই কথা বলার পর ওই যুবকটা বলতেছে, ও বিবি, এতদিন পর্যন্ত তুই আমার কোরআনের উপরে কোনো আঘাত করিস নাই, আমার কোরআনের উপরে কোনো আঘাত করিস নাই, এই জন্য আমি তোরে মোহাব্বত করেছি, ভালোবেসেছি। আজকে যেহেতু তুই আমার কোরআনকে অপমান করলি, আমার কোরআনকে ডাস্টবিনে ফেলে দিয়েছিস, আর আমার কোরআনকে অবমাননা করতেছিস, আজকে আমি জানাই দিলাম, তোর মতো বিবি আমার দরকার নাই। আমার ব্যাংক ব্যালেন্স, আমার টাকা পয়সা, জায়গা সম্পত্তি সবগুলা আমি তোরে দিয়ে দিলাম। আমি আমার আল কোরআনটাকে বুকের মধ্যে ধারণ কইরা আমি আমার আগের জায়গার মধ্যে আমি উড়াল দিলাম। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, ওই যুবকটা বলতেছে, হুজুর, আমি ওই দিন রাত্রে হাঁটতে 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 হাঁটতে, ও হুজুর, আজকে যখন ফজরের আজান যখন দিচ্ছেন, তখন আমি এই শহরে প্রবেশ করেছি। ফজরের আজান হয়ে যাওয়ার পর আমি যখন মসজিদের সামনে আসলাম, আমি যখন পুকুরের মধ্যে যখন উজু করতে যাব, উজু করার পর যখন আমি মসজিদের মধ্যে যখন ঢুকতে যাব, তখন আমার অন্তরের মধ্যে আমার মন বলছে, আমি তো খ্রিস্টান হয়ে গেছিলাম, আমি তো আল্লাহর ইসলাম ধর্মরে আমি ছেড়ে দিয়েছিলাম, আমার কারণে আল্লাহর কোরআন অপমানিত হয়েছে, লজ্জিত হয়েছে। না জানি আল্লাহ তাআলা তার ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমারে বের করে না দেয়। এটা ভয় যখন করলো, ওই যুবকটা বলতেছে, হুজুর, আমার মনে মনে যখন এই কথা আসলো, তখন হঠাৎ করে কে যেন আমারে বলতেছে, যুবক, বাহিরে আর দাঁড়ায় তাই কোনা, তাড়াতাড়ি যাও, মসজিদের মধ্যে ঢুকে যাও, পিছনের কাতারে দাঁড়াবে না, সামনের কাতারে দাঁড়ায়া নামাজ আদায় করে না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, এলাকার মানুষ সহ হুজুর সবাই বলছে, ও যুবক,
তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরও কিন্তু আল্লাহর কোরআনের মুহাব্বত তোমার অন্তরে ছিল। আল্লাহর কোরআনের মুহাব্বত, আল্লাহর কোরআনের ভালোবাসা থাকার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের গর্ত থেকে খ্রিস্টান হওয়া থেকে বাঁচায়া আবারও আল্লাহ তাআলা মুসলমান বানায়া জান্নাতি পথে আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, এই জন্য বলতে চাই আল্লাহর এই কোরআন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করেছেন? আল্লাহ তাআলার এই কোরআনটা মানুষদেরকে অন্ধকার থেকে, গুনার পথ থেকে মানুষদেরকে বের করে সওয়াবের পথে, নেকির পথে, জান্নাতের পথে আল্লাহর কোরআন নিয়ে আসবে। ও মুসলমান ইমানদারের জন্য বলতে চাই আল্লাহর কোরআনের মুহাব্বত, ভালোবাসা, আজমত আমাদের অন্তরের ভিতরে থাকা লাগবে। আমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর কোরআনের ভালোবাসা, মুহাব্বত যদি অন্তরের ভিতরে না থাকে, ভালোবাসা যদি অন্তরের ভিতরে না থাকে, তাহলে রব্বুল আলামিন আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বিচার দায়ের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও মুসলমান ইমানদার, আমাদের নবী কিয়ামতের ময়দানে বলবেন, ওগো আল্লাহ, এ সমস্ত উম্মতরা আমার কোরআনকে, আপনার কোরআনকে ভালোবাসে নাই, মুহাব্বত করে নাই। আপনি তাদের উপরে কোরআন অবতরণ করেছিলেন, কিন্তু তারা কোরআনকে মুহাব্বত করে নাই, কোরআনকে ভালোবাসে নাই, কোরআনের সাথে তারা সম্পর্ক ছেড়ে দিয়েছে। এই জন্য আজকে আমি নবী কিয়ামতের ময়দানে জানায় দিলাম, এরা দুনিয়ার মধ্যে যেভাবে কোরআনের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছে, আমি নবীও জানায় দিলাম, কিয়ামতের ময়দানে ঘোষণা করে দিলাম, এই সমস্ত উম্মতদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আপনারা চিন্তা করতে পারেন নাকি যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার পর্যন্ত শুরু করবেন না? যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ তাআলা বিচার পর্যন্ত শুরু করবেন না, সেই নবী যদি বলে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে কি বাঁচার কোনো উপায় থাকবে নাকি? ও মুসলমান ইমানদার, শুধু যে আল্লাহর নবী সম্পর্ক ছেড়ে দিবেন তা না। ও মুসলমান ইমানদার, কোরআন কে নাযিল করেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কোরআন কে নাযিল করেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ। সেই আল্লাহ পর্যন্ত আমাদের সাথে সম্পর্ক ছাইড়া দিবেন। ও মুসলমান ইমানদার, কোরআনে কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহার 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা কোরআন অবতরণ করেছি। এই কোরআনকে যদি তোমরা মুহাব্বত না করো, এই কোরআনকে যদি ভালো না বাসো, এই কোরআন মোতাবেক যদি তোমরা নিজেদের সমাজ, নিজেদের জীবন যদি পরিচালনা যদি না করো, তাহলে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাদেরকে মাঈশাতান দনকা দেব। কি দিব বলেছেন? মাঈশাতান দনকা। ও মুসলমান ইমানদার, মুফাসসিরিনে কারাম মাঈশাতান দনকার 2টা তাফসীর করেছেন। কয়টা তাফসীর করেছেন? 2টা। 1 নাম্বার, দুনিয়ার মধ্যে আপনার টাকা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সব কিছু থাকবে, আল্লাহর কোরআনের সাথে যদি মুহাব্বত না থাকে, শান্তি নামক জিনিস আপনার জীবনে থাকবে না। আজকে দুনিয়ার মানুষ শান্তির জন্য পাগল পাড়া, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন শান্তি যেখানে রেখেছেন সেখানে যদি আমরা শান্তি না খুঁজি, তাহলে শান্তি কিভাবে পাবো? আমি বলতে চাই কোরআন
এই কোরআন হচ্ছে শান্তির নুসখা, কোরআন হচ্ছে শান্তির মেডিসিন, কোরআন হচ্ছে শান্তির প্রেসক্রিপশন। এই কোরআনকে বাদ দিয়ে হাজার উন্নতি, হাজার অগ্রগতি করা সম্ভব হবে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা কখনো সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, আজকে গোটা দুনিয়ার মধ্যে, গোটা পৃথিবীতে অশান্তিতে ভরে গেছে। আজকে দেশে দেশে অশান্তি কেন? আজকে আমার দেশের মধ্যে, আজকে গোটা পৃথিবীতে কোরআনকে যেভাবে মানা দরকার, কোরআনকে যেভাবে অনুসরণ করা দরকার, সেভাবে আমরা মানতেছি না, অনুসরণ করতেছি না। এই জন্য আজকে আমাদের দেশে দেশে অশান্তি, সমাজে সমাজে অশান্তি হচ্ছে। ঠিক কিনা বলেন? যদি আমরা আল্লাহর কোরআন মানতাম, আল্লাহর কোরআনের আইন যদি আমরা মানতাম, তাহলে আমাদের সমাজে কোনো অশান্তি থাকতো না। ঠিক কিনা বলেন? এজন্য বলতে চাই, আল্লাহর কোরআনের শাসনের জন্য আমাদেরকে আগ্রহ প্রকাশ করা লাগবে। ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি এদেশের সেদিন বেশি দূর নয় যেদিন আমার দেশ সহ গোটা পৃথিবী আল্লাহর কোরআনের শাসনে শাসিত হবে। ঠিক কিনা বলেন? সেদিন বেশি দূর নয় যেদিন এমন একটা দিন আসবে, যেদিন বেশি দূর নয় আমার দেশের মধ্যে কালিমার পতাকা উত্তোলন হবে, কালিমার পতাকা উড়বে। ঠিক কিনা বলেন? এই যে সেদিন বেশি দূর নয় যেদিন দিল্লির আকাশে কালিমার পতাকা উড্ডয়ন হবে, উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। বলেন, সেদিন বেশি দূর নয় এমন একটা দিন আসবে আমেরিকার ওয়াশিংটনে ইনশাআল্লাহ কালিমার পতাকা উড়বে। ঠিক কিনা বলেন? আজকে আমেরিকা গোটা পৃথিবীর উপরে পাওয়ারফুল ক্ষমতা রাখে, গোটা পৃথিবীর সমস্ত দেশের উপরে তারা দাদাগিরি করতেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, বিভিন্ন দেশের উপরে দাদাগিরি করতেছেন, তার যেমন মন চায় সেভাবে এখন করতেছেন। এক এক সময় এক এক দেশের সাথে লাগে। এখন লেগেছে, আপনারা হয়তো সবাই জানেন, ইরানের সাথে লেগেছে। এখন ইরানের সাথে লাগতে লাগতে তার অবস্থা এখন খুব পালানো অবস্থা। কারণ শক্তি সব সময় থাকে না। একটা রয়্যাল বেঙ্গল টাইগার অথবা একটা সিংহ, সেও কিন্তু সব সময় কি থাকে না, শক্তিশালী থাকে না। এক সময় না এক সময় সে দুর্বল হয়ে যায়। এক সময় না এক সময় এমন একটা দিন আসে যখন সে নিজেই স্বীকার করে আর খাইতে পারে না, নিজের শরীরটা লইয়া বৃদ্ধ অবস্থায় সে নিজে চলতে পারে না। হয় কি হয় না? সময় পরিবর্তনশীল। ইনশাআল্লাহ এমন একটা দিন আসবে যেদিন এই পৃথিবী, গোটা দুনিয়া মুসলমানরা শাসন করবে। ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীর মুসলমান কালিমার পতাকা তলে চলে আসবে। ঠিক কিনা বলেন? ওই সময় যখন চলে আসবে তখন আমাদের দেশের মধ্যে শান্তির আর অভাব হবে না। ঠিক কিনা বলেন? কারণ শান্তি আর সমাধান যদি আমরা পেতে চাই, আল্লাহর কোরআনের দিকে যাওয়ার দরকার আছে না নাকি নেই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। সমাধান চাও যদি, বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। গড়ে বলো কিবা রাষ্ট্রে বলো, গড়ে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ সমাধান এবং শান্তি যদি আমরা পেতে চাই, আল্লাহর কোরআনের দিকে ফিরে যাওয়ার দরকার আছে না নাকি নেই? আজকে আমাদের ঘরে ঘরে অশান্তি, কারণ আজকে কোরআনের সাথে যেভাবে সম্পর্ক রাখা দরকার সেভাবে আজকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক নেই, এই জন্য অশান্তি। আজকে যদি আমরা কোরআনকে ভালোবাসতে পারতাম, কোরআনকে যদি মহাব্বতের মতো মহাব্বত করতে পারতাম, ঘরের মধ্যে শান্তির অভাব হতো না। ঠিক কিনা বলেন? একটা হাদিস বললে বুঝবেন। আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীর কাছে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে এশারের নামাজ আদায় করার পর আমি আমার সন্তানকে
আমার কাঠের উপরে শোয়া দিয়েছি। কাঠের উপরে সন্তানকে শোয়া দেওয়ার পর আমার ঘোড়াটা আমি কাঠের একটা ফিলারের সাথে একটা খুঁটির সাথে বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার পর এক পাশে আমি আল্লাহর কোরআনটা লইয়া সুন্দর করে কোরআন তেলাওয়াতের মধ্যে আমি বসে গেলাম। ও মুসলমান ইমানদার সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি কোরআন তেলাওয়াত করতে করতে আবেগের কারণে, মুহাব্বতের কারণে কোরআন তেলাওয়াতের আওয়াজটা, কোরআন তেলাওয়াতের ভলিউম আওয়াজটা যখন আমি বড় করলাম, হঠাৎ করে দেখা গিয়েছে আমার ঘোড়াটা প্রচণ্ডভাবে, সাংঘাতিকভাবে লাফালাফি আরম্ভ করেছে। আমি তো ভয় পেয়ে গেলাম, না জানি আমার সন্তানের উপরে ঘোড়াটা আক্রমণ করবে। আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত ছোট করে দিলাম। আশ্চর্যের বিষয়, আল্লাহর কোরআনের তেলাওয়াত ছোট করে দেওয়ার সাথে সাথে ঘোড়াটাও শান্ত হয়ে গেছে, ঘোড়া আর লাফাই না। ও মুসলমান ইমানদার, ওই সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি আবারও আবেগের কারণে, মুহাব্বতের কারণে আল্লাহর কোরআনের তেলাওয়াত আমি আওয়াজ বাড়াইয়া দিলাম। আওয়াজ যখন বড় করলাম, আবার আমার ঘোড়াটা লাফালাফি করলো। আবার যখন আমি আওয়াজটা ছোট করে দিলাম, আমার ঘোড়াটা শান্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে এরকম কেন হয়েছে, কারণটা কি? ওই কথা বলার পর ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলছেন, ও সাহাবী শুনো, ভালো করে খেয়াল করো, আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহর নূরের তৈরি রহমতের ফেরেশতারা, তারা আল্লাহর কোরআনকে তো ভালোবাসে, এত মুহাব্বত করে। দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করে, তখন আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা কোরআন তেলাওয়াতকারের চতুর্পাশে বসে যাই। তুমি যখন বড় বড় আওয়াজে কোরআন তেলাওয়াত করতেছিলা, আকাশের ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তোমার চতুর্পাশে জড়ো হতে লাগলো, বসতে শুরু করেছে। ওই ঘোড়া ওই দৃশ্য দেখার পর ফেরেশতাদেরকে জায়গা করে দেওয়ার জন্য লাফালাফি করেছিল। আর তুমি যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন ছোট করে দাও, ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ না পাওয়ার কারণে তারা আকাশের মধ্যে চলে যায়, তোমার ঘোড়াটাও শান্ত হয়ে যায়। ও সাহাবী, আজকে যদি ফজর পর্যন্ত যদি তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকতা, তাহলে এই মদিনাবাসী সচক্ষে তারা আল্লাহর নূরের তৈরি ফেরেশতা দেখতে পেত। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার, এই হাদিস থেকে কি প্রমাণ হয়? আমি এবং আপনি যদি আমাদের ঘরে, আমাদের বাড়িতে যদি আল্লাহর নূরের তৈরি রহমতের ফেরেশতা যদি আমরা আমদানি করতে চাই, আমরা যদি ফেরেশতা আনতে চাই, তাহলে গরু জবে করে, মহিষ জবে করে খাবার আয়োজন করলে ফেরেশতা আসবে না। ফেরেশতা যদি আনতে চায়, আল্লাহর কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই। আপনি যখন আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত যখন করবেন, আল্লাহর নূরের তৈরি ফেরেশতা আসবে, আপনার ঘর শান্তিতে ভরে যাবে। আর আপনি যখন কোরআন তেলাওয়াত না কইরা টিভি, সিনেমা, এভাবে গান, নাচ, বাদ্যবাজনা সবগুলা যখন আপনি শুনবেন, ও মুসলমান ইমানদার, তখন আপনার ঘরে ফেরেশতা আসবে না, শয়তান আসবে। শয়তানের গ্যাদারিং বেড়ে গিয়ে আপনার ঘর অশান্তিতে ভরে যাবে। নাউজুবিল্লাহ বলে দেখছেন নি? এজন্য যদি শান্তি যদি আপনাদের বাড়িতে, আমাদের বাড়িতে যদি আমরা আনতে চাই, তাহলে কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই। কোরআনের মুহাব্বত সম্পর্কে একটা ঘটনা বলি, ভালো করে খেয়াল করেন। ভারতের মধ্যে একটা মূর্খ লোকের গ্রাম ছিল। কিসের? মূর্খ লোকের একটা গ্রাম ছিল। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন, ভারতের মধ্যে একটা মূর্খ লোকের গ্রাম ছিল। ওই এলাকার মধ্যে কেউ লেখাপড়া জানে না। হঠাৎ করে একদিন ওই এলাকার মধ্যে একটা মানুষের ইন্তেকাল হয়ে গেছে। মানুষগুলা সব পরেশান হয়ে গেছে। মানুষগুলা বলতেছে, আমাদের মধ্যে জানাজা পড়ানোর মতো কেউ নাই, কোনো হুজুর নাই, এবং কিভাবে জানাজা কাফন দাফন দিতে হয় এটা তো আমরা জানি না। ওই কথা বলার পর
ও মুসলমান ইমানদার এলাকার মানুষ তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, আমরা যেমনটি করে পারি আমাদের এলাকার মানুষটারে গোসল দিয়া একটা কাপড়ের মধ্যে পেঁচায়া মেন রোডের রাস্তার মাথায় মেন রোডে গিয়ে দাঁড়ায়া থাকবো। সেখানে যদি কোনো হুজুর পায় ওই হুজুরের মাধ্যমে জানাজাটা পড়ায়া দিব, এরপর আমাদের মানুষটার আমরা দাফন করে ফেলবো। এই চিন্তা কইরা লাশটা লইয়া তারা মেন রোডের মধ্যে চলে গিয়েছে। মেন রোডের মধ্যে চলে যাওয়ার পর ও মুসলমান ইমানদার তারা ঘন্টার পরে ঘন্টা বসে আছে, কোনো হুজুর পায় না। হঠাৎ করে দেখা যাচ্ছে একটা বাইসাইকেলে করে একটা হুজুর আসতেছে। হুজুর যখন কাছে চলে আসলেন এলাকার মানুষ বললেন, হুজুর দয়া করে আমাদের এলাকার মানুষটার জানাজা পড়ায়া দেন। ওই কথা বলার পর হুজুর নিজের গড়ির দিকে তাকালেন। গড়ির দিকে তাকানোর উপরে বললেন, ও এলাকার মানুষ আমার তো অফিস টাইম হয়ে গেছে, অফিসের সময় হয়ে গেছে, আমি তোমাদেরকে সময় দিতে পারবো না, আমারে মাফ করবা, আমার অফিসের টাইম হয়ে গেছে, আমি জানাজা পড়াইতে পারবো না। ওই কথা বলার পর এলাকার মানুষ সবাই ওই হুজুরের পায়ে পড়ে গেছে, বলতেছে, হুজুর ঘন্টার পরে ঘন্টা এখানে বসে আছে, কোনো হুজুর পাইতেছি না, জানাজা না পড়ানোর কারণে দাফন করতে পারতেছি না। ওই যে দীর্ঘক্ষণ যদি আমাদের লাশ যদি দাফন না কইরা যদি রাইখা দিই তাহলে লাশ পৌঁছা যাবে, গন্ধ বের হবে, হুজুর দয়া করে জানাজাটা পড়ায়া দেন। ওই হুজুর রাজি হয়ে গেছে, জানাজা পড়ায়া দিলেন। এবার বললেন, হুজুর এই যে কবরের মধ্যে রাখার সময় কোন দোয়া পড়তে হয়, এমন কবরের মধ্যে সুন্নাহ পদ্ধতিতে যেভাবে রাখতে হয় এটা তো আমরা জানি না, হুজুর দয়া করে কবরের মধ্যে লাশটা রাইখে যান, মাটি আমরা দিয়ে যাব, সমস্যা নাই। ও মুসলমান ইমানদার খেয়াল করবেন, ওই হুজুর মাটির মধ্যে এই কবরটা দিয়া ওই লাশটারে মাটির মধ্যে শোয়া দিয়া অফিসের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর পকেটের মধ্যে যখন হাত দিলেন, পকেটের মধ্যে তার কিছু জরুরি কাগজপত্র ছিল। ওই জরুরি কাগজপত্র একটাও তার পকেটের মধ্যে নাই। ওই হুজুরটা রাস্তার মধ্যে খুঁজতেছে, খুঁজতে তার কাগজ পাওয়া যায় না। হঠাৎ করে তার মনে পড়ে গেছে, হয়তো ওই মূর্খের লোকের গ্রাম, সেখানে যখন ওই মানুষটাকে যখন কবরের মধ্যে শোয়া যখন দিচ্ছিলাম, হয়তো উপর হয়ে যখন আমি শোয়া যখন দিচ্ছিলাম, হয়তো আমার পকেট থেকে কাগজগুলা কবরে পড়ে গেছে। ওই মানুষটা হঠাৎ করে দৌড়ে ওই এলাকার মধ্যে চলে আসলেন। আসার পরে বলতেছেন, ওই এলাকার মানুষ আমার কিছু জরুরি কাগজপত্র কবরের ভিতরে পড়ে গেছে, এখন কবরটা আবার খনন কইরা আমার কাগজগুলা নেওয়া লাগবে। এখন এলাকার মানুষ সবাই চলে আসলেন, কারণ একটা মানুষ কবর দেওয়ার পর আবার যখন কবর খনন করা হয় মানুষের একটা কৌতূহল থাকে, আমরাও দেখব কি হয় না কি হয়। এলাকার মানুষ অনেকে চলে আসলেন। ও মুসলমান সংক্ষেপে বলতেছি, এলাকার মানুষ চলে আসার পর কবর খনন করলেন। একটা ছোট্ট যখন ছিদ্র হলেন, ছিদ্র হওয়ার পর দেখা গিয়েছে ওই ছিদ্র থেকে এত সুগন্ধি, এত মেশকাম্বরের সুগন্ধি বের হয়েছে, গোটা এলাকা মেশকাম্বরের সুগন্ধিতে ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করবেন। তারপরে যখন আস্তে আস্তে তক্তাগুলা যখন কি করলেন, উঠাইলেন, দেখা গেল 1 ঘন্টা পূর্বে, দেড় ঘন্টা পূর্বে যে কবর তারা দিয়েছে, যে দাফন তারা করেছে, এই কবরটা দেড় ঘন্টার পরিবর্তে আল্লাহ তাআলা কবরটাকে দেড় ঘন্টার ব্যবধানে ফুলে ফলে কবরটা ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কবরের উপরে ফুল চলে আসছে, সুগন্ধি চলে আসছে। মানুষ তো অবাক। ও মুসলমান, হুজুর দেখতেছে তার জরুরি কাগজপত্রগুলা একটা ফুলের উপরে রাখা আছে, কাগজপত্র লইয়া কবরটা আগের মতো কইরা দিলেন। আগের মতো করার পর এখন হুজুর বললেন, ও এলাকার মানুষ, হুজুর তো মনে মনে ভাবলেন, এলাকার মানুষও ভাবতেছেন, এই মানুষটা
এমন কি আমল করেছে, এমন কি কাজ করেছে যার কারণে তার কবরটা আল্লাহ তাআলা কবর দিতে দেরি হয়েছে, জান্নাতের টুকরা বানাইতে দেরি হয় নাই। কারণ কি? জানতে হবে সে কি আমল করেছে। ও মুসলমান, হুজুর জিজ্ঞেস করলেন, ও এলাকার মানুষ, এই মৃত মানুষটার কোনো আত্মীয় স্বজন এখানে আছে নাকি? জিজ্ঞেস করার পর বললেন, না না, ওই মানুষটার কোনো আত্মীয় স্বজন এখানে নাই। ওই কথা বলার পর এলাকার মানুষ বললেন, তবে অমুক জায়গার মধ্যে তার একটা মেয়ে আছে। এখন সবাই মিলে ওই মেয়েটার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর বলছেন, ও মা, আপনার আব্বা এমন কি আমল করত যে আমলের কারণে আপনার আব্বারে কবর দিতে দেরি হয়েছে, কিন্তু আপনার আব্বার কবরটা জান্নাতের টুকরা হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে, বলতেছে, হুজুর আপনারা তো জানেন আমাদের গ্রামের কেউ লেখাপড়া জানে না, আমাদের কেউ পড়াশোনা জানে না। আমার আব্বা সেও পড়াশোনা জানতো না, কিন্তু আমার আব্বা সারাদিন মাঠে ঘাটে কাজ করত। মাঠে ঘাটে কাজ করার পর সন্ধ্যাবেলা যখন বাড়িতে চলে আসতেন, সুন্দর করে পুকুরে গিয়া আমার আব্বা উজু করতেন। উজু করার পর আমাদের বাড়িতে তক্তার উপরে একটা মোটা বই রাখা আছে। ওই মোটা বইটা সুন্দর করে কইলা আমার আব্বা পড়তে জানতো না, কিন্তু আমার আব্বা ওই মোটা বইটা কইলা প্রতিটা লাইনে লাইনে হাত চালায়া বলতেন, ये भी मेरे मौला का फरमान है, ये मेरे मौला का कलाम है, मेरे मौला ने सच कहा है। আমার মালিক সত্য বলেছেন, এগুলো আমার মালিকের কথা। এই কথা বইলা বইলা আমার আব্বা আঙ্গুল চালাইতেন আর চোখের পানে যাইরা যাইরা কান্না করতেন। এই কথা বলার পর এলাকার মানুষ সহ হুজুর বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে প্রবেশ করার পর মোটা বই তক্তার উপরে যেটা রাখা আছে সেটা দুনিয়ার কোনো গ্রন্থ না, দুনিয়ার কোনো কিতাব না, সেটা হচ্ছে আমার আল্লাহর নাযিল করা আল্লাহর কিতাব কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলে। দেখছেন নি, আল্লাহর কোরআন সে পড়তে জানতো না, কিন্তু আল্লাহর কোরআনের মুহাব্বত ভালোবাসা তার অন্তরের মধ্যে ছিল। এজন্য আল্লাহ তাআলা, সে মরতে দেরি হয়েছে, সে মারা যেতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের টুকরা বানাইতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলতে চাই, কোরআনের সাথে মুহাব্বত থাকা লাগবে, কোরআনের সাথে ভালোবাসা থাকা লাগবে। আমি আলোচনা গুছাই দিচ্ছি, আসেন। আমি বলছিলাম, যারা কোরআনকে ভালোবাসবে না, কোরআনকে যারা মুহাব্বত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাঈশাতান দনকা দিবেন। মাঈশাতান দনকার দুইটা তাফসীর। এক নাম্বার, তার দুনিয়ার মধ্যে টাকা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, নারী থাকবে, সবগুলা থাকবে, শান্তি নামক জিনিস তার দুনিয়ার মধ্যে থাকবে না। দুই নাম্বার, মানুষটা মারা যাবার পরে তার কবরের আযাব হবে, এক পাশের হাড্ডি আরেক পাশে চলে আসবে, এভাবে তার কবরের আযাব হবে। এরপরে কোরআনের মধ্যে আসছে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা যারা কোরআনকে মুহাব্বত করবে না তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ বানায়া উত্তোলন করবে। নাউজুবিল্লাহ বলেন। ওই মানুষগুলা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে যখন ছিলাম আমরা চোখে দেখতে পেতাম, অন্ধ ছিলাম না, আজকে কিয়ামতের ময়দানে কেন অন্ধ হয়ে গেছি? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, দুনিয়ার মধ্যে আমি কোরআন নাযিল করেছিলাম, তোমরা আমার কোরআনকে যেভাবে দুনিয়ার মধ্যে ভুলে গিয়েছো, আজকে হাসরের ময়দানে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। দুনিয়ার মধ্যে যেভাবে তোমরা চোখ থাকার পরও আমার কোরআনকে পড়ো নাই, আমার কোরআনের দিকে তাকাও নাই, এজন্য আজকে হাসরের ময়দানে তোমাদের চোখ থাকার পরও তোমাদেরকে আমি অন্ধ বানায় দিলাম। নাউজুবিল্লাহ বলেন। দেখছেন নি? আল্লাহু আকবার। এজন্য কোরআন পড়তে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। এমন একটা সময় ছিল আগে
এমন একটা সময় ছিল প্রতিটা ঘর থেকে ফজরের পরে আল্লাহর কোরআনের তেলাওয়াত বের হতো, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে কি করতো না? এখন কালের আবর্তনে, যুগের আবর্তনে এখন মানুষ ডিজিটাল হতে হতে সারা রাত মোবাইল, ফেসবুক, ইউটিউবে পড়ে থাকতে থাকতে ঘুমাইতেই 3টা 4টা 12টা 1টা 2টা বেজে যায়। কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, ফজরের নামাজটাও পড়ার সুযোগ পায় না। এই জন্য বলতে চাই, আমরা আজকের মাহফিল এটা অনেক কষ্ট করে কর্তৃপক্ষ যারা আছে, আপনাদের এই নাম কি নাম আপনার? আইয়ুব আলী সাহেব, মেম্বার সাহেব, আপনাদের মেম্বার আইয়ুব আলী সাহেব, উনি সহ এলাকার হুজুররা এবং কর্তৃপক্ষ সবাই অনেক কষ্ট করে এই মাহফিল আয়োজন করেছেন। এই মাহফিল থেকে অন্তত পক্ষে আমরা একটা ওয়াদা করি,